কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা 2:45টার দিকে এই আদেশ দেন। হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিক, এদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে, কিন্তু আমরা যার পক্ষে এসেছি, বিশেষ করে আমি, উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই, এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা 1,30,000 টাকা, এবং তাদের এটা কোনোভাবেই পরিশোধ করা অথবা অন্য কোনো উপায় নেই। এবং পরিবারের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক সচ্ছলতা এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের টানে এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই, এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ, ডিসিডিবি, এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছে কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে, এই মুহূর্তে অপেক্ষা করছি। আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আসামি হিসেবে অন্য যে 6 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ দুপুর 12টার দিকে আদালত মামলার বাদী SM আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেন আদালত। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনা আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি আদেশের। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19শে জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মামলার আর্জিতে বলা হয়েছে, নিহত সায়েমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। তাই বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী SM আমির হামজা মামলাটি করেন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। সাইফুল ইসলাম জয়, বার্তা সরণি, ঢাকা।